কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, নেই আমি এখন খড়গপুরে। গতকাল রাত্রেবেলায় এসেছি ধানবাদে। আর ব্যাগের সাইজ দেখছেন, বিশাল বড় ব্যাগ। সকাল হতে ঘুম থেকে উঠেছি, আজকে একটু বেশি সকালবেলায় উঠতে হয়েছে। বাজে প্রায় এখন সকাল 7:30। এই সময় আমাদের ওঠার এখনও টাইম হয়নি, কিন্তু উঠতে হয়েছে কারণ হচ্ছে আমাদের ট্রেন আছে। মেহেন্দিটা লাগিয়েছে, আপনাদের রং তো দেখালাম, কিন্তু এত সুন্দর করে লাগিয়েছিল মেয়েটি, সেই জন্য গতকাল রাত্রেবেলায় সন্ধেবেলায় আমি ভিডিও করে রেখেছিলাম একটা। তো এই যে মেহেন্দি লাগাচ্ছিল সেটা আমি ভিডিও করে রেখেছি। ফেসবুকে আপনারা যদি প্রিয়াঙ্কা দাস ভৌমিক বলে সার্চ করেন, ওর কিন্তু পেজটা দেখতে পাবেন। অসাধারণ মেহেন্দি লাগায়। আর যেহেতু আমি বলেছিলাম যে ভাই আমি যেতে পারবো না, তো তুমি আমাকে এসে লাগিয়ে দাও, তো এক বলাতেই ও এসেছে, বলেছে হ্যাঁ বৌদি আসবো। তো এই জন্য বাড়িতে এসে লাগিয়ে দিয়েছে আমাকে মেহেন্দি। গতকাল রাত্রেবেলায় লাগিয়ে দিয়েছিল। এটা তো খড়গপুরের ভিডিও। আর তারপরে রাত্রেবেলায় চলে এসেছিলাম আমরা ধানবাদে। কারণটা হচ্ছে যাচ্ছি আমরা দিল্লিতে একটি বিশেষ কারণে, যার জন্য পৌঁছে গেছি আমরা ধানবাদ স্টেশনে। তো আগে ধানবাদে এসছি, এখান থেকে আমি, বিশাল আর মা সবাই মিলে একসঙ্গে যাব। সঙ্গে আছে কাকিমণি আর জিৎ, সৌরভ। তো পৌঁছে গেছি ধানবাদ স্টেশনে। ট্রেনটা আসতে এখনও প্রায় 15-20 মিনিট দেরি আছে দেখাচ্ছে। তো এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। কতবার যে একসময় যাওয়া আসা করেছি এই ট্রেনটাতে তার কোনো হিসেব নেই। তোমরা পৌঁছে গেছি, এখনও কোচ নাম্বারগুলো দেয়নি কোনটা কোন জায়গায় আসবে। আমাদের আর কাকাইদের কোচটা আলাদা আলাদা পড়ে গেছে। আমরা তিনজন এক জায়গায়, আসলে টিকিটটা আলাদা আলাদা সময় কাটা হয়েছিল, যে কারণে কোচগুলো আলাদা আলাদা হয়ে গেছে। তো এই যে সবার সঙ্গে পরিচয় করে নিন। সৌরভের মুখ তো আপনাদের ভীষণ চেনা। ওই পেছনে রয়েছে জিৎ, বলতে আমার কাকার বড় ছেলে। ও তো আর্মিতে রয়েছে, তো এবারে ও দিল্লিতে এই বিএটি অ্যাটেন্ড করবে। আর তারপরে ওখান থেকেই চলে যাবে যেখানে ওর পোস্টিং, হিমাচলে ওর পোস্টিং রয়েছে। তো এই যে ট্রেন ঢুকে গেছে, আমরা যাচ্ছি পূর্বা এক্সপ্রেসে। এখানে মানে এই ট্রেনটা এই জন্যই চুজ করলাম কারণ টাইমিংটা খুব সুন্দর। এখানে দুপুরবেলায় ওই 12টা 12:30 নাগাদ চাপলাম, আর তারপরে ওখানে ভোরবেলায় নেমে যাব, মানে বিয়ের দিন ভোরবেলায় আমরা নেমে যাব। তো চেপে পড়েছি ট্রেনে। আর কাকাইরা যেহেতু অন্য কোচে রয়েছে, সেই জন্য ফোন করে নিলাম, জেনে নিলাম যে কোনো অসুবিধে হয়েছে কি না। তো বললো যে না, সব ঠিকঠাক করে চেপে গেছে। আসলে জিৎ যাবে তো ওই দিক দিয়েই চলে যাবে, যে কারণে প্রচুর লাগেজ হয়েছে কাকাইদের। জিতেরই প্রায় 4-5টা ব্যাগ হয়ে গেছে, কারণ শীতের সব জামাকাপড়, মোটা মোটা সব জামাকাপড় আছে, ভারী ভারী। তো ওই জন্য লাগেজ ছিল প্রচুর। আর আমরা এই কোচটিতে চেপেছি, ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। চললাম আমরা আমাদের গন্তব্যে। সবার এত ব্যাগ হয়েছে আর এত বড় বড় সাইজ হয়ে গেছে সব ব্যাগের, শুধুমাত্র এই শীতের জামাকাপড়, মানে গরম জামাকাপড়ের জন্য। লাল রঙের যে বড় ভিআইপিটি আপনারা দেখলেন, সেটি আমি পেয়েছিলাম আমার অফিস থেকে। আমার বিয়ের সময় আমার অফিস থেকে দিয়েছিল। কিন্তু আমরা ভাবছিলাম যে এত বড় লাগেজটা কোথায় ব্যবহার হবে, আমরা তো কোথাও নিয়ে যেতেও পারবো না। কিন্তু ঠিক দেখুন, বছর ঘুরতে না ঘুরতেই ওটা ব্যবহার হয়েই গেল। গরম জামা কাপড় এত বেশি জায়গা নেয়, তো ওই জন্য ওই বড় ব্যাগটাতে আমাদের দুজনে নিয়ে নিয়েছি। আর একটা হ্যান্ড ব্যাগ লেগেছে, আর মায়ের একটা ছোট ভিআইপি লেগেছে। বেরিয়ে গেছি আমরা ধানবাদ থেকে। এটি পেরোচ্ছি এখন পারসনাথ, আর তারপরে আসবে গোমো। মাঝখানে পেরোবো হাজারিবাগ জঙ্গল, সেটিও আপনাদের দেখাবো। পারসনাথের পাহাড়ের ওপর যে মন্দিরটি রয়েছে, সেটি কিন্তু কাকাই বলল যে ট্রেন থেকে দেখা যায়, তো সেটিও চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। ট্রেনে বসলে যা হয় আর কি, অনেকগুলো ছোট বড় কাজ কিন্তু হাতে করে নিয়েই এসছি। তো মা বললো, মা আপেল এনেছিল, আপেল আঙুর এইসব মা এনেছে। তো মা বললো যে আপেল খাবি, তো ওই জন্য আমি একটা আপেল খাচ্ছি। আর এই যে আমার ব্লাউজটা, এই ব্লাউজটা আমি পরবো বৌভাতের দিন, কিন্তু দেখছিলাম পরে একটু টাইট হচ্ছে। তো মাকে কালকে রাত্রেবেলায় বললাম, তো মা বললো এখন আর পারবো না, করবো না, কাল ট্রেনে বসে বসে তখন করবো। লম্বা রুট তো কী করবো, এতক্ষণ বসে বসে কত গল্প করবেন আর কত গল্পের বই পড়বেন বলুন না। ওই জন্য মা বলল ট্রেনে বসে বসে তখন এসব করব। আর এরকম গুফা অনেকগুলো পেরোলাম জানেন, প্রায় 3-4টে। তো ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও করে দেখাই। এটা এখন পেরোচ্ছি হাজারিবাগ জঙ্গল। এরপরেই আছে পারসনাথ মন্দির, মানে পাহাড়টি দেখা যায়, জানি না মন্দিরটা দেখা যাবে কি না। তো এই যে মা একদিকে ব্লাউজ সেলাই খুলছে, আর আমি আপেল খাচ্ছি, আর বিশাল ওপরে চলে গেছে। আমার এই ট্রেনে চাপলে, যদি রিজার্ভেশনে দূরে কোথাও যাচ্ছি, আমার এই সাইড আপার সিটটি খুব ভালো লাগে, খুব পছন্দের সিট আমার। ওটা যদি পেলাম তাহলে আমি সবসময় বলি যে আমি ওটাতে শোবো। আর মায়ের তো হাঁটুতে ব্যথা রয়েছে, তো মা ওই লোয়ারেই শোবে। একটা সাইড আপার, একটা সাইড লোয়ার পেয়েছি, আর একটা আপার পেয়েছি।
তো এই আপার যে সিটটি রয়েছে সেখানে চলে গেছে বিশাল শুতে, আর মা লোয়ারটিতে, মা আর আমি লোয়ারে বসে সাইড লোয়ারটাতে বসে রয়েছি। যেহেতু দুপুর 12টার সময় ট্রেনটা ছিল, ওই জন্য বাড়ি থেকে বেরোতে হয়েছে ওই 10টা নাগাদ, যেহেতু প্রচুর লাগেজ টাগেজ ছিল, মা আস্তে আস্তে হাঁটবে, ওই জন্য ভাত খেয়ে আসার ঠিক সময় বা ইচ্ছে কোনোটাই হয়নি। ব্রেকফাস্টটা করে এসেছিলাম, এখন বাজে ওই দুপুর 3টে 3:30 নাগাদ, সবারই খিদে পেয়ে গেছে। তো ওই জন্য আমি আর বিশাল এই ওপরটাতে এসে বসেছি, আর মা বসেছে নিচেটাতে। তাও মা বলল ফল টল খেয়েছি, আমার এখনও খিদে নেই, তোরা খা। তো আজকে খাবারে ওই একটা যে থালিগুলো হয় সেই থালিটাকে আমরা অর্ডার করেছিলাম। আর এই যে পূর্ণিমার চাঁদকেও আমরা সঙ্গে করে নিয়ে চললাম দিল্লিতে। ব্যাগে ভরতে পারিনি ঠিকই, কিন্তু আকাশে সে চললো আমাদের সঙ্গে ধীরে ধীরে। থালিটা অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে। বিশাল বলল যে আইআরসিটিসির যে খাবারগুলো হয় অতটা পছন্দ হয় না খাবারের টেস্টটা, তো জোম্যাটো থেকে বারাণসীতে আমরা অর্ডারটা নিয়েছিলাম। অ্যাপার্টমেন্টটা যে জায়গায় দাঁড়িয়েছিল, যিনি ডেলিভারি পার্টনার, উনি একদম ওই জায়গাটাতেই দরজার কাছে দাঁড়িয়েছিলেন। ট্রেনটা থামতে না থামতেই উনি ধরিয়ে দিলেন। সারা বিকেল সন্ধ্যে প্রায় আমি আর মা গল্প করেছি, তারপরে রাত্রেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম। ট্রেনে তো ওই রকম ঘুম হয় না। আর এই যে নেমে গেছি আমরা দিল্লিতে, বাজে এখন সকাল 6:21। আমরা সবাই দিল্লিতে নামলাম, সবাই ঠিকঠাক নেমে গেছে। প্রচুর ব্যাগ ট্যাগ ছিল, এটা লাস্ট স্টপেজ তো অতটা অসুবিধা হচ্ছিল না, কিন্তু ওই আর কি প্রচুর ভিড়। চলুন এবার ধীরে ধীরে দেখি কোথায় যেতে হবে। সব জিৎ, সৌরভ, বিশাল, কাকাই সবাই মিলে ওলা উবার দেখছে কোনটাতে একটু কম দাম লাগছে। র্যাপিডো, এতগুলো তো ব্যাগ আছে, এতগুলো লোকজন আছে, একটা ওলা উবরে তো হবেও না, আর একজন একটার বেশি বুকও করতে পারবে না। তো ওই জন্য 3-4 জন মিলে দেখছে যে কোনটা একটু দামটা কম হচ্ছে আর কোনটা একটু তাড়াতাড়ি পৌঁছাবে, এইসব দেখা হচ্ছে। চলুন, 2টো গাড়ি বুক হয়েছে, বললো যে আসছে। তো একটাতে আমি, মা, কাকাই আর কাকিমণি চেপেছি, আর একটাতে জিৎ, সৌরভ আর বিশাল আসছে। আর ওদের কাছেই বেশি ম্যাক্সিমাম যে নাম্বার অফ ব্যাগস সেটা ওদের কাছেই রয়েছে। আমাদের সঙ্গে বড় বড় যে লাগেজগুলো ছিল সেইগুলো চাপানো হয়েছে। সামনে কাকাই বসেছে, আর এখানে আমি, মা আর কাকিমণি। বেশিক্ষণ লাগলো না গন্তব্যে পৌঁছতে, আমার মনে হয়, যেটা একদম ভোরবেলা তো, সকাল 6:30 বাজছে, ওই জন্য বেশিক্ষণ লাগলো না। একদম স্টেশন থেকে আমরা ওই 15-20 মিনিটে আমরা আমাদের এই গন্তব্যে পৌঁছে গেলাম, ইস্ট এন্ড ক্লাবে। এখানেই রয়েছে বিয়ের অনুষ্ঠানটি। আমরা পৌঁছে গেছি। বিশালদের আসতে এখনও বলছে 5 মিনিট। আর এই যে উল্টো দিকে যে জিঞ্জার বলে হোটেলটি দেখলেন, সেখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে, কিন্তু হোটেলের চেক ইনটা যেহেতু দুপুর 12টা থেকে, সেই জন্য এই যে লজটি রয়েছে, বিয়েবাড়ির যে লজটি রয়েছে, সেখানে আজকে আমাদের এই 12টা অবধি থাকার জন্য এই একটা কমন রুম বুক করা হয়েছিল। আর পাশেই এটা হচ্ছে গুরু গোবিন্দ সিং ইউনিভার্সিটি, একদম লজটার গায়ে লাগোয়া একদম। ওপরে ছাদে চলছে এখনও গায়ে হলুদের অনুষ্ঠানের সব প্রিপারেশান। তাড়াতাড়ি, যেহেতু সবাই সকালবেলা থেকে উঠেছি, খিদে পেয়ে গেছে প্রচণ্ড, তো তাড়াতাড়ি সবাই এসে ব্রেকফাস্টে বসে গেছি। রয়েছে লুচি, বোঁদে আর ডাল। এখনও বিয়ের কনের সঙ্গে দেখা হয়নি। আমরা চলে এসেছি এবারে হোটেলে, বাজে প্রায় 11:30। রিসেপশনে বলাতে ওনারা বললেন যে হ্যাঁ আপনারা ঢুকে যান, আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। আমরা যে রুমটিতে এখনও রয়েছি ওখানেই সব বিয়ের তত্ত্বগুলো রাখা রয়েছে। আর এই যে দেখুন, মা দিচ্ছে এই কানেরটি, আর ঠাকুমা পাঠিয়েছে এই পলার ওপরে আংটিটি, সবুজ রঙের পলার ওপরে আংটিটি। যেহেতু সবুজ রঙের পলা, তাই সবুজ রঙের একটা সঙ্গে শাড়িও দিয়ে পাঠিয়েছে। আর কাকাই কাকিমণি দিয়েছে একটা সুন্দর কাপাল ঘড়ি। গেস্টদের মধ্যে যেহেতু সবার প্রথম আমরা পৌঁছেছিলাম, সেই জন্য সবার আগে রেডি হয়ে আমরা এখানে পৌঁছে গেছি। ছাদের মধ্যেই হবে, ছেলে মেয়ে দুজনেরই গায়ে হলুদ একসঙ্গে হবে। ওই দিকটাতে মেয়ে বসবে আর এই দিকটাতে ছেলে বসবে। এরকম একসঙ্গে ছেলে মেয়ের বিয়ে বা গায়ে হলুদের অনুষ্ঠান আমি কোনোদিন দেখিনি, এটি প্রথমবার দেখব। বিয়ের অনুষ্ঠানগুলি এক এক করে আপনাদের সামনে নিয়ে আসবো পরের ব্লগগুলিতে। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।